গণ অভ্যুত্থানে আসলে আমাদের লক্ষ্য ছিল তো যেটা ইমিডিয়েট সেটা তো আসলে পূরণ হয়ে গেছে। ইমিডিয়েট লক্ষ্য কী ছিল? যে একটা ফ্যাসিস্ট অথরিটারিয়ান রেজিম এখানে চেপে বসছে, জি যার শাসন করবার জন্য জনগণের কাছ থেকে কোনো ম্যান্ডেট নেওয়া হয় নাই। তো সেটা তো ইমিডিয়েটলি আমরা সাকসেসফুলি করেছি। তাকে পদচ্যুত করে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে জনগণের পক্ষ থেকে। আমাদের দ্বিতীয় যে জায়গাটা দেখবেন যে আমাদের গণতন্ত্রের যে ট্রেনটা অল্প অল্প করে চলা শুরু করেছিল 91 সালে, সেটা স্লিপ করলো। সেই স্লিপ করা জায়গা থেকে আবার 17 বছর পরে এই ট্রেনটা ফিরে আসছে। ফেব্রুয়ারির একটা নির্বাচন যেটা মোটা দাগে সবাই মেনে নিয়েছে। থার্ড হচ্ছে দেশের মানুষ 25 বছর ধরে ভালোভাবে ভোট দিতে পারে নাই। জি এই বছর একটা ফেয়ার নির্বাচন হয়েছে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে জনগণের। তাহলে মোটা দাগে 5 তারিখে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো ছিল ইমিডিয়েটলি সেগুলো পূরণ হয়ে গেছে। মিড টার্ম টু লং টার্ম জনগণের অনেকগুলো বড় আকাঙ্ক্ষা আছে, যেগুলো দেখবেন দেয়ালে দেয়ালে আমাদের তরুণরা লিখেছে, স্লোগানে এসছে। সংস্কারের লড়াই, আমাদের 31 দফা, এখনো দেখছি। বেগম জিয়ার 2030 যে আপনার প্ল্যান, গত বছর আমাদের সংস্কার কমিশন যেগুলো হয়েছে, ঐকমত্য কমিশন, জুলাই জাতীয় সনদ, এরপরে হচ্ছে গণভোটের গণরায়, এগুলো হচ্ছে বাস্তবায়ন করতে হবে, যেগুলো এখনো পুরোপুরি বাস্তবায়ন করার মতো সময়ও চলে যায় নাই। জি তো সেখানে আকাঙ্ক্ষার একটা বড় জায়গা হচ্ছে যে আমরা যে আওয়ামীপনাটা দেখেছি গত 17 বছর, এই জিনিসগুলো যেন রিপিট না হয় কোনোভাবে, কোনো ফর্মে, সেইটা আমরা এনশিওর করতে চাই। যেটা ধরেন অনেক জায়গাতে আমরা বোধ করছি যে বিএনপি তার 31 দফা পর্যন্ত অমান্য করছেন, শুধুমাত্র জুলাই জাতীয় সনদ না। এবং এই জায়গাটা আমাদের জন্য হতাশাজনক। 5-6 মাসের ব্যবধানেই কিন্তু বিএনপি তো বলছে তারা সবকিছু অক্ষরে অক্ষরে পালন করবে জুলাই সনদের ব্যাপারে। কিন্তু এখন আবার জুলাই সনদের ব্যাপারেই তো আমাদের প্রিয় সালাউদ্দিন ভাই বলেছেন যে ইটস এ চার্টার অফ ইটারনাল ফ্রড, আমাদের মানে অনন্ত প্রতারণার দলিল বলেছেন উনি। সব কিছু মেনে নিয়েছেন, বিকজ যদি একটা নির্বাচন যদি না দেয় তাহলে এই জায়গাতে মেনে নিয়েছেন, যদি মন থেকে মেনে নেন নাই তাহলে এটাকে 31 দফার ক্ষেত্রে সূত্র 31 দফা তো আমরা কেউ চাপিয়ে দেই নাই, কোনো কমিশন কোনো জায়গাতে মিটিং করে তো এটা চাপিয়ে দেয় নাই। তাহলে 31 দফার 7-8টা দফা কেন আপনারা মানলেন না? এটা তো আপনাদের, এটা তো আপনারা তৈরি করেছেন। এবং সর্বশেষ দেখেন গত 1 সপ্তাহ 2 আগে প্রায় 12টা প্রতিষ্ঠানে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তারা দলীয় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। প্রশ্ন হচ্ছে নীতিগতভাবে দলীয় অ্যাপয়েন্টমেন্ট কি খারাপ জিনিস না? খারাপ জিনিস না, কিন্তু আপনি তো ম্যান্ডেট নেন নাই। আপনি 31 দফার 8ম দফা এখানে ম্যান্ডেট বলতে আপনারা কি বোঝাতে চান? যে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নেবেন। মানে বিএনপি যে আর্গুমেন্টটা করছে এটা তো অন্যায় কিছু না, রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট নির্বাচনের মাধ্যমে সেই ম্যান্ডেটটা নিয়েছে না, নেয় নাই তো, নেয় নাই এভাবে যে কারোর সাথে 31 দফার উপরে বেসিস করে ম্যান্ডেট চেয়েছে। 31 দফার 8ম দফায় লেখা আছে রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে মেধা যোগ্যতার ভিত্তিতে নীতিমালা তৈরি করবে, তারপরে তারা অ্যাপয়েন্টমেন্ট করবেন। তো সেটা নীতিমালা কোথায়? কিসের ভিত্তিতে? স্টিল মিল কর্পোরেশনে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, নির্বাচন কমিশনে দিলেন, সরকারের বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দিলেন। কোনো গাইডলাইন ফলো করেন না, কোনো গাইডলাইন হয় নাই, কোনো ভেটিং প্রসেস নাই, কোনো ইন্টারভিউ নাই। আপনি কি প্রসেসে করলেন? এবং এটা যে করবেন না সেটা আপনি বললেই হয়তো। আপনি আমেরিকার মডেলে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন যে দলীয়ভাবে পরিচালনা করবেন, এটার ম্যান্ডেট নিতেন। কিন্তু আপনি পার্লামেন্টের ডেমোক্রেসি ফলো করতেছেন ওয়েস্টমিনিস্টারের, আর হচ্ছে মানে অ্যাপয়েন্টমেন্টের জাস্টিফিকেশন দিচ্ছেন হোয়াইট হাউসের মডেলের। এটা তো একটা কন্ট্রাডিক্টরি পজিশন। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের প্রত্যাশার যে জায়গাগুলো জুলাইয়ের দীর্ঘমেয়াদের অথবা মধ্যমেয়াদে মানে পালিত হবার জায়গা ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি সরকার একের পর এক ওয়াদা লঙ্ঘন করছে।